ওই নুমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন আল্লাহর বান্দা আল্লাহরে এমন ভয় করছেন, ভয় করতে 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 আমার আল্লাহ তাআলা নুমান ইবনে সাবেতের সিনার মধ্যে ইলমে লাদুন্নি দান করছে। কি দান করছে? ইলমে লাদুন্নি দান করছে। মা বোনেরা যারা এখন ইলমে লাদুন্নি সম্পর্কে জানেন না, ভাই বাবারা মনোযোগ দিয়া শুনেন। ইলমে লাদুন্নি মানে হলো গোপন ইলম। সুবহানাল্লাহ। কোন ইলম? ইলমে লাদুন্নি মানে গোপন ইলম। বলো না, ওই গোপন ইলমটা দান করছে হযরত নুমান ইবনে সাবেত। কয় আমার আল্লাহরে যখন আমি বেশি ভয় করতে লাগলাম, আল্লাহর ইবাদত করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে ইলম দান করতেছে। আমি যেইটাই পড়ি এটাই আমার কাছে মুখস্থ হয়ে যায়, যেইটাই পড়ি এটা আমার সিনার মধ্যে থাকে, যেইটা দেখি এটা আমার কাছে মায়া লাগে। হযরত নুমান ইবনে সাবেত কয় আমার এবার আমার এলাকার মানুষও বড় সম্মান করে। বলে কেন 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 রে? বলে আমি আল্লাহরে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে অনেক কিছু দান করছে। বন্ধুরা আমার, আমরা যারা হুজুর দাবি করি, আলেম দাবি করি, আমরা যদি আল্লাহরে বেশি ভয় না করি, আল্লাহর প্রতি তাকওয়াটা যদি শক্ত না রাখি, আমরার কথা তো মানুষ শুনবে না, আমরার কথা দিয়ে তো মানুষ হেদায়েত হবে না। এই জন্য নুমান ইবনে সাবেত কয় আমি যখন আমি ছাত্র বয়সে আমার অন্তরের মধ্যে তাকওয়ার পোশাক পরে নিয়েছি। তাকওয়ার পোশাক পরার পরে এলাকার মানুষ আমার সম্মান করতে লাগলো। আরে আমার সম্মান করে না, আমি তাকওয়ার কারণে যে ইলম অর্জন করছি, তারা আমি আলেমের ইলমদারে সম্মান করে। আপনারা আসলে আমরা হুজুরারে সম্মান করেন না, আপনারা সম্মান করেন আমরার ভিতরের ইলমদারে। ঠিক না? আমি যেমন মানুষ আপনি তেমন মানুষ, আমার যেমন হাত আছে মাথা আছে আপনারও তা আছে, আমি যেমন পাও দিয়ে হাঁটি আপনিও হাঁটেন, কিন্তু আপনি আমারে সম্মান করেন। আমরা মাদ্রাসায় পড়ছি, আল্লাহ নবীর কোরআন পড়ছি, আল্লাহর নবীর হাদিস পড়ছি, আপনারা আমাদের ভিতরের এলেমদারে সম্মান করেন। এজন্য ব্যক্তি খারাপ হইতে পারি, এলেমদা তো খারাপ না রে বাবারা। হযরতে নুমান ইবনে সাবেত ডাক দিয়া কয় আমারে যখন আমার আলেমরাও সম্মান করে, জগৎবাসীরা সম্মান করে, বাচ্চারাও সম্মান করে। বলে বাচ্চারা কেমন সম্মান করে জানো? আমার বয়স যখন মাত্র 11-12 বছর, বাচ্চারা তাদের বাসায় চেয়ার ছাইরা দিয়া আমি নুমান ইবনে সাবেত তাদের বাসায় চেহারের মধ্যে বসাইছি। আমি একদিন একজন বাচ্চারে জিগাইলাম, বাসায় ও আপনি কেন আমারে আপনার চেয়ার ছাইরা দিয়া আপনার বাসায় চেয়ারে বসাইছেন? উনি আমারে ডাক দিয়া কয় আমি হইতে পারি জগতের বাদশা, আপনি হইলেন আলেম হিসাবে এলেমের বাদশা। এলেম হিসাবে আলেম হিসাবে এলেমের বাদশা। বলে কেমন বাচ্চা? বলে আপনি ছাত্ররে আপনার উস্তাদরাও সম্মান করে। আরে বাবা, যেই উস্তাদরা ছাত্রদেরকে পড়ায়, মাঝে মাঝে দেখবেন ওই উস্তাদরা ছাত্ররা উস্তাদের কাছ থেকেও বেশি গুরুতর চালাক হইয়া যায়। আমার সাথে আমার একজন বেসমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল যে মাদ্রাসার মধ্যে পড়তো। তে যখন পড়াইতো আমার একজন উস্তাদ, আমার একদিন আলাদা যখন আমি আমার উস্তাদের কাছে কিতাব পড়তাম, আমার হুজুর কয় তে ক্লাসে আইলে আমি একটু ডরায়া ক্লাস করাই। আমি জিগাইলাম হুজুর খিললে গা এত ডরায়া ক্লাস করান? কইতে আমারে আটকাউত কেমন প্রশ্ন করে যেটা আমি আটকাইয়া দেই গা। আমি আমার এই উস্তাদরে 3 দিন 3টা প্রশ্ন করছি। কয়দিন? একদিন মেশকাতুল মাসাবির ক্লাসের সময়, একদিন শরহে বেকায় আর কিতাবুত তালাকত দা পড়াইতাছে ওই সময়, হয় আলিমের মধ্যে। আরেকদিন আমি আমার ওই উস্তাদরে কইছি হুজুর আমার এই তালাকের মাসালাটার মধ্যে একটু বেদাল আছে, হুজুর আমার নুরুল আনোয়ার নামক কিতাব পড়াইতেছেন। ওই হুজুর রে 3টা প্রশ্ন করার পরে 4র্থ দিন যখন আমি প্রশ্ন করছি, ওই প্রশ্নটা আমি হুজুর রে ক্লাসে করি নাই। হুজুর ক্লাস করে চলে যাইতেছে, সব বুঝি, একটা মাত্র বাক্য বুঝি নাই। কিতাবটা লইয়া দৌড়ে যায় কইছি কুমিল্লা আলিয়া মাদ্রাসার 2য় বারান্দা 2য় তলায়। কইলাম হুজুর এটা কেমনে পড়তাম? হুজুর আমার দমক দেয়া হয়, ক্লাসে জিগাইতে পারলা না? চলে আসছি। কিন্তু আল্লাহর কসম, যারা জ্ঞান পিপাসু এলএম পিপাসু হুজুর চলে গেছেন কিতাবখানায়। পরে আমারে ডাক দিয়ে নিয়া কিতাবটা নিয়ে ওই শব্দটারে দইরা দিয়া বোঝাইছে এটা এই বাক্য। আল্লাহর কসম, এরপর থেকে আমি একটানা 3 দিন হুজুরে আর প্রশ্ন করি নাই। 4র্থ দিনের দিন আমি কেন জানি মাদ্রাসায় যাই নাই। না যাওয়ার কারণে আমার উস্তাদ ওই দিন আমার ক্লাসের মধ্যে বলছে আমার কাছে আজকে ক্লাসটা বড় খালি খালি লাগে। আমি
আমার ছাত্র ভাইরা কইলো, হুজুর কেন খালি খালি লাগে, আজকে তো আমরা 38 জন পোলাপান আছি। বলে হ্যাঁ, এই ক্লাসের মধ্যে তোমরা কেউ আমারে প্রশ্ন করো না, তে আমারে প্রশ্ন করে। এই প্রশ্ন করলে আমার কাছে ভালো লাগে, তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি মাঝে মাঝে কিতাব দেখি, আবার তারপর ক্লাসে আসি। পরের দিন ক্লাসে আসার পর আমার হুজুর বলছে, তুই এখন থেকে আবারও প্রশ্ন করবি। কিন্তু আমি এরপর থেকে আর কোনোদিন প্রশ্ন করি না আমার হুজুরকে। চেষ্টা করছি, কষ্ট হইল আমার পড়াটা আদায় করে নেওয়ার জন্য। কিন্তু যেই দিন আমি মাদ্রাসায় যাই না, আমার উস্তাদ আমার জন্য আমার ছাত্র ভাইদেরকে নিয়ে দোয়া করছে, দেখবি একদিন তে একদিন বড় একজন আলেম হবে। আলেমও যদি না হয়, দেখবি তে একজন দেশের নাম করা মানুষ হবে। আমি জানি না রে, আমার উস্তাদদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ তাআলা কবুল করছে। আমি আমারে আলেম বলি না, আমি আলেমদের ছাত্রের ছাত্রের ছাত্রের, আমি ছাত্রের চাইতে আরো ছোট মানুষ আমারে মনে করি। ওই নুমান ইবনে সাবেত কয়, আমি আমারে আলেম মনে করি নাই, কিন্তু আমার উস্তাদরা আমি নুমান ইবনে সাবেতকে বড় সম্মান করত। বলে কিসের সম্মান করত? বলে আমি নুমান ইবনে সাবেতের বয়স যখন 18 থেকে 19 বছর বয়স, আমার একজন উস্তাদ ফজরের নামাজের অনেক আগে, রাত্র গভীর, মনে করেন 1টা 2টাতে রাত্র খুব গভীর হয়ে যায়, চারদিকে কিচির মিচির করে আওয়াজ দেয়। উনি বলে আমার উস্তাদ আমার বাড়ির মধ্যে আইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর আমারে ডাক দিয়ে কয়, নুমান ইবনে সাবেত, ও নুমান ইবনে সাবেত। বলে কি হুজুর? বলে একটা ফেস তো লাগিয়া গেছে গা। কি ফেস লাগছে? বলে অন্য কোনো ফেস না, ফেস হইল তুমি আমার একটা মাসালার সমাধান দেওয়া লাগবো। উস্তাদ আইছে ছাত্রের কাছে মাসালার সমাধানের লাইগা। সুবহানাল্লাহ কইতেন না? ওই বড় আলেম উনি বলে আমার সমস্যাটা কি শুনো, আমি এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমি বাড়িতে থাকতাম না, আমি বেশি বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেমের কাছে চলে যাইতাম। মনে করেন আপনাদের এলাকার একজন ছেলে মাদ্রাসায় পড়ে, এর মা বাবা বিয়েও করাই, গালাগালি আছে, বেড়ায় কত তিতা হইয়া বেরিয়েতে গালি দেয়, এটা এখন আমরা অনেক বুঝি। বেরিয়ে যদি বেড়াদের কথা না শুনে তারপর বিরক্ত হয়ে গালি দেয়। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, কদমের মধ্যে হাতটা দিয়া বলি, স্বামী বিরক্ত হয় এমন কাজ করো না, স্বামী অপছন্দ করে এমন কাজ করো না, স্বামী অপছন্দ করে এমন কাজ করো না। বলে হুজুর কি কাজের কথা বলেন? তোমার স্বামী বলে তুমি ঘর থেকে বাইর হইও না, অন্য বেটার সামনে যাও না, তুমি বেশি করে যাও। তোমার স্বামী বলে হবিগঞ্জ বাজারে যাও না, তুমি বেশি করে যাও। তোমার স্বামী বলে স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাও না, তুমি বেশি করে যাও। তোমার স্বামী বলে পাতলা জামা কাপড় পরো না, ঘোমটা দিও, বোরকা পরো, তুমি পরো না, উলঙ্গ চলে যাও। তোমার স্বামী বলে অপরিচিত পুরুষের সামনে যাও না, তুমি বেশি করে যাও। তুমি এগুলা করো বিদায় তোমার স্বামী তোমারে গালি দেয়। কিন্তু আল্লাহর নবী কয় কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর তোমরা বাবার বাড়িতে যাইবা তো এটা অনেক পরের কথা, তোমরা জামাইয়ের অনুমতি ছাড়া হবিগঞ্জ বাজারে যায় ঘুরো। মাগো মা, জান্নাতে যদি যাইতে চাও তোমার স্বামীর কথা শোনো, স্বামীর আদেশ মানো, দেখবা তোমার স্বামী কোনোদিন তোমারে গালি দিবে না। আর বাবাজিরা আপনারা যারা এখানে বসছেন মনোযোগ দেন, যারা স্ত্রীদেরকে গালিগালাজ করেন আমার থেকে একটু শোনেন, মাথা গরম হয়ে যায়, গালি দিয়া ফালান, একটু কন্ট্রোল করার চেষ্টা করেন, কন্ট্রোল করার চেষ্টা করেন। আল্লাহর নবী কয় তোমরা কোনোদিন তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম নিয়ে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা। নবী গো, নবী গো, নবী গো, আপনি তো মহিলাদের বাবা, তাহলে চিন্তা করো তোমার বউরে তুমি তার বাবার নাম লইয়া, মার নাম লইয়া গালি দিলে, ওই গালি তোমার বউয়ের গায়ে পড়ে না, ওই গালি যে আমার নবীর গায়ে পড়ে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই জন্য তোমাদের কাছে আবদার, গালি দিতেও সাবধান, ঝগড়া করতেও সাবধান, মা বোনেরা স্বামীর আদেশ অমান্য করতে সাবধান। বলে হুজুর বউরে কত বুঝাই, আমার বউ তো আমার কথা বোঝে না। এ মুসলমান শোনো, তুমি তোমার বউরে বুঝাইতে থাকো, না বুঝলে অসুবিধা নাই, বউরে তুমি তোমার মতো সহজ সরল পথে আনতে থাকো। বউ যদি না আসে অসুবিধা নাই, বউরে কইবা আল্লাহর নবী কইছে তুমি যদি আমার কথা না শোনো তুমি দোজখে যাইবা, আর আমি যদি আমার মতো তোমার দায়িত্ব পালন
পালন করি। আল্লাহর নবী কইছে আমারে কবরে গেলে মরার পরে 70টা হুর দিব আমার লগে আমার খেদমতের জন্য। এবার মহিলারা কান্না করবার কইব হুজুর আমরারে কি আমার স্বামীর খেদমত করতে দিত না? আমরা জামাইরে বড় ভালোবাসি। এই মহিলারা তোমরা যদি তোমার জামাইরে ভালোবাসো মোহাব্বত করো, জামাইয়ের কথার উপর দিয়া কথা বইলো না, জামাই কথা বলতে লাগলে দমক দিও না, জামাইয়ের কথার উপর দিয়া তুমি অন্য কোনো কথা বইলো না, জামাইয়ের কাছে তার মার নামে তার বোনের নামে ঝগড়া ফাসাদের দ্বন্দ্ব লাগাইও না। দেখবা তোমার সংসার সুন্দর, পরিবার সুন্দর। কথা কোন ঠিক কিনা? বউ কথা কয়নি আপনার উপর দিয়া। এই জন্য আমার এই কাকুরা কান্দি এলাকার বাবাজিরা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগে আর শুনবা। ওই আলেম বলে আমি আমার ছাত্রর কাছে কি মাসালার সমাধানের জন্য গেছে, আমার বউ আমার প্রশ্ন করে আপনি তো আমার কাছে আসেন না, আমার সঙ্গে কথা বলেন না। ওই স্বামী অনেকদিন পর দূর থেকে আসার পর বউ তার সঙ্গে কথা বলে না, বউ তার সঙ্গে মাতে না। বউ কই কেমনে তালাক লইতাম, এ জামাই না ছাড়লে তো আমি একজন বালা জামাই পাইতাম না। বউ এবার স্বামীর সঙ্গে যখন এতদিন পর আসার কারণে কথা বলে না, স্বামী বউকে বলছে তুমি যদি আজকে ফজরের আযানের আগে আমার সঙ্গে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। কোন স্বামী যদি এভাবে কোন বউকে ওয়াদা দেয় যে তুমি যদি আমার ওয়াদার বাহিরে, বাড়ির বাহিরে যাও, আমার ওয়াদার বাহিরে কোন পরপুরুষের সাথে কথা বলো তাহলে তুমি 3 তালাক, তালাক হয়ে যাবে। বউ যদি কথা না শোনে তালাক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? শক্ত মাসালা। ওই হুজুর ওনার স্ত্রীকে বলতে, স্ত্রী তুমি যদি ফজরের আযানের আগে আমার সঙ্গে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। বউ কই সুযোগ পাইছি, এ জামাই যেহেতু আমার কাছে থাকেই না, আজকে আমি কথা কমু না, এ জামাই তালাক হয়ে যাবে। স্বামী মনে করছে, বউ মনে হয় ভয় পাইয়া কথা বলে ফেলবে, কিন্তু জামাই তো জানে না বউ তো এ বেড়ার পাগল না। বউ কারণ এ বেড়া ঘরে থাকতে না, বউয়ের পাগল থাকতো। আমি একটু আগে আমার একজন বাইরে কইছি ভাই পানখানাটা একটু ছাড়েন না। কেন বলছি জানেন? কারণ তুমি পান খাও বিদায় তোমার মুখে একটা দুর্গন্ধ হয়, হয়নি বাবা? তুমি সিগারেট খাও বিদায় তোমার মুখে একটা দুর্গন্ধ হয়। তুমি পান এবং সিগারেট খায়া মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে তোমার বউয়ের কাছে যাইবা, তোমার মুখের দুর্গন্ধ তোমার স্ত্রীর ভালো লাগবে না, এ বউ অন্য ফুলার দিকে চাইবে, এটা অটোমেটিক। কারণ তোমার মুখটা তোমার বউয়ের মুখের কাছাকাছি গেলে দুর্গন্ধ হয়। অন্য ফুলা তো সিগারেট খায় না, অন্য ফুলা তো পানও খায় না, তার মুখে দুর্গন্ধ নেই। আপনার বউ আপনার সঙ্গে কেমনে বালা থাকতো, আপনি পান খায় মুখের ভিতরে গুয়ের গন্ধ করে রাখেন। দেখো দেখো, ঠিক আছে, সিগারেট খায় মুখের মধ্যে গুয়ের সাইতে দুর্গন্ধ করে রাখেন। এজন্য পান এবং সিগারেট ছাড়ার চেষ্টা করেন। তুইও খাস না? বউ হইতেই না, বালা বউ হইতেই না। তাহলে তারাও তো আগে করে। এজন্য সিগারেট খাওয়া, পান খাইয়া মুখে নষ্ট করে ফেলা, এগুলা ছাড়া লাগবে। কিতাব হিসাব লাগবে নি? আপনি মনে করছেন আপনি বুড়া হয়ে গেছেন, আপনি এখন পান খাইলে কিছু হবে না, সিগারেট খাইলে কিছু হবে না, আপনি তো এখন বউয়ের কাছে এত আগের মতো যান না, শরীরে শক্তি কম না। মুখটারে পরিষ্কার রাখবেন, ঠিক রাখবেন। স্ত্রী যদি বুড়া হয় আপনার সঙ্গে একটা ভালোবাসার আদান প্রদান হবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠে?
এই জন্য এই ব্যাপারে বড় সাবধান থাকবেন। যারা নেশা করে শরীরের সঙ্গে মুখের মধ্যে দুর্গন্ধ, তাদেরকে আমি সাবধান করি, বউ তোমার যদি ভক্ত বানাইতে চাও সিগারেট খানা ছাড়ো, পান খানা ছাড়ো, গন্ধ খানা ছাড়ো, দেখবা তোমার স্ত্রী তোমার ভক্তি করবে, তোমার স্ত্রী তোমার ভক্তি করবে, তোমার কাছে থাকবে। মুসলমানের দল, নবীর উম্মতের দল, আশিক রাসূল যুবকের দল, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতে মুহাম্মদীকে এমন সহজ সরল পথ অবলম্বন করার কথা বলছে। মহিলাকে আমার জামাই কইছে, আমার জামাই যেহেতু বলছে আমার সঙ্গে কথাই না বললে আমাকে তালাক দিয়ে দিবে, জামাই কই মনে করছিলাম আমার বউ আমার ভক্ত, আমার বউ এখন আমার সাথে কথা বলবে, কথা তো বলে না। এবার হুজুর মানুষ বউয়ের সঙ্গে কত রসের রসের কথা বলে, কিন্তু বউ কোনো কথা বলে না। সুন্দর সুন্দর কথা বলতেছে বউর সামনে, কিন্তু বউ কোনো কথা বলে না। কমিটির মানুষ জান আপনার আমি যে দামি ওয়াজ করতেছি বোঝা আসতেছে না, না? হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ওই আল্লাহর বান্দি যখন কথা বলে না, স্বামীটা তার স্ত্রীর সঙ্গে কত সুন্দর সুন্দর রসিক কথা বলে, স্ত্রী যেন হাসি দেয়, স্বামীর সঙ্গে কথা বলে, বউ কয়েককে রাগ করছি তো করছি, আর আমি কথা বলতাম না, কারণ এ জামাই আমার সঙ্গে সময় কাটায় না, এ জামাইয়ের সংসার করা আমার জন্য আর উচিত হবে না। উনি চিন্তা করলেন ফজরের নামাজের আযানের আর 2-4 ঘন্টা বাকি, দৌড়ে গেছে হযরত নোমান ইবনে সাবিত ওনার ছাত্রর কাছে, কারণ ছাত্র ভালো মাসালা সমাধান দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ছাত্রর কাছে যায়, কয় ও নোমান ইবনে সাবিত আব্বা তুমি আমার ছাত্র? বলে হ্যাঁ। বলে আব্বা একটা বেজাল তো হয়ে গেছে। বলে কি বেজাল? বলে আমি তো আমার বউরে কইছি ফজরের আগে যদি আমার স্ত্রী আমার সঙ্গে কথা না বলে আমার বউ তালাক। আব্বারে মাসালার সমাধান দাও। ওই ছাত্র নোমান ইবনে সাবিত কামনে তাড়াতাড়ি বাইর যান গিয়া। বলে কেন? বলে আমি মাসালার সমাধান লই আইতাম আছি। ওই উস্তাদের ছাত্রের প্রতি বড় বিশ্বাস ছিল, আযানের 1 সেকেন্ড আগে হইলেও আসবে। হযরত নোমান ইবনে সাবিতের উস্তাদ ঘরের মধ্যে যায় বসে আছেন, কিন্তু এমন টাইমে মসজিদের ভিতরে আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কই এটা আমার নোমান ইবনে সাবিত কি করলো? চারিদিকে আযান হইতেছে, নোমান ইবনে সাবিত আসে না। ছাত্র আর মাসালা লইয়া আসে না, কারণ বউ তালাক হয়ে গেছে। আযান হয়ে গেলে তো বউ তালাক হয়ে যাবো ফজরের আযান হইলে। তো এবার স্ত্রী স্বামীরে কয় আলহামদুলিল্লাহ আযান হয়ে গেছে, তার মানে কি তা তালাক। 3 তালাক করলে বউ কি কইছে? আলহামদুলিল্লাহ তালাক। ও স্বামী, তবে আমি আপনার একটা কথা বলি, আপনার মতো ভালো স্বামী জগতে নাই। কারণ বলে কেন? বলে আপনি আমারে কোনোদিন মারেন নাই, অত্যাচার করেন নাই, শুধু আপনি আপনার এলেম অর্জনের জন্য বাহিরে বাইরে গেছেন, কিন্তু আমি স্ত্রী হিসেবে আমার যে শারীরিক চাহিদা আছে আপনি সেটা বেশি করে মিটান নাই। এই জন্য আমি আপনারা তালাক দেওয়ার জন্য চাইছিলাম, আপনি নিজেই তালাক দিয়ে দিয়েছেন। এ আযান হওয়ার শেষ এমন টাইমে ওই এলাকার মসজিদের মুয়াজ্জিনকে লইয়া নোমান ইবনে সাবিত হাজির। দরজাটা খোলার পরে উস্তাদরে দেখতেছে নোমান ইবনে সাবিত আর ওনার এলাকার মসজিদের মুয়াজ্জিন দাঁড়ায় আছে। উস্তাদ কয় পুত্রে, এ নোমান ইবনে সাবিত তোর মুখ আমি আর দেখতাম চাই না। বলে কেন? বলে তোর একটা বিশ্বাস আছিল তুই আমার মাসালার সমাধান দিবি, তোর আশা করতে করতে আমার বউ তালাক হয়ে গেছে। তোর আশা করতে করতে আমার বউ তালাক হয়ে গেছে। নোমান ইবনে সাবিত কয় হুজুর কেমনে তালাক হইছো? তালাক তো হয় নাই। বলে কেন? আযান হয়ে গেছে গা। হুজুর আযান হইছে, তবে একটু লড়ছড় হইছে। বলে কেন? মুয়াজ্জিন সাহেব কান্ডার ভিতরে ধরে কয় হুজুর নোমান ইবনে সাবিত আমারে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে ইয়া দৌড়ে কয়, এ মুয়াজ্জিন সাহেব দেরি হইয়া যায়, তাড়াতাড়ি আযান দিলাম। আমি আর ওই সময় তো গড়ি ছিল না,
আমি আর আসমানের দিকে না চাইয়া, সূর্য আসমানের দিকে চাঁদ তারা না চাইয়া আমি তাড়াতাড়ি যে আজান দিলাইছি। হুজুর ফজরের ওয়াক্ত হইছে না এখনো, মাত্র তাহাজ্জুদের ওয়াক্ত চলে। তাহলে ওয়াদা ছিল বউ যদি কথা না কয় তালাক, বউ তো কথা কইলাইছে। মারহাবা কই না করে, এ বউ কথা কইছিনি, বউ তালাক কইছিনি। হুজুর কয় আব্বারে, এজন্য তো আমি উস্তাদ, তুমি ছাত্রের কাছে হার মানি, কারণ তুমি ছাত্রের, আমি উস্তাদের চাইতে যোগ্যতা বেশি। এ নোমান ইবনে সাবেত কেমনে তুমি পাইলা? বলে আমি এমনে পাই নাই, আমি আমার আল্লাহরে বেশি ভয় করছি। ওই আল্লাহ তাআলা ইলমে লাদুন্নির মাধ্যমে আমার সিনার মধ্যে সেই ইলম দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শোনেন, আমরা একটা মাযহাব মানি, যে মাযহাবের নাম হানাফি। কন্যা নাম কি? হানাফি। ওই নোমান ইবনে সাবিত হইল ইমামে আজম আবু হানিফা। মাযহাবা কয় না, ওনার নাম নোমান ইবনে সাবিত। উনি হানাফি হওয়ার কারণে উনি নিজে, আমরা সেই মাযহাবটা অনুসরণ করি। আহা মুসলমান, চিন্তা করো, তাকওয়ার কারণে, তাকওয়ার চাদর অন্তরে শরীরের মধ্যে লাগানোর কারণে, আল্লাহরে বেশি ভয় করার কারণে একটা মানুষের যদি ছোট বয়সে এত আলেম আসতে পারে, আমরা যদি আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়া আমার আল্লাহরে বেশি ভয় করি, আমাদের সিনার মধ্যে এমন আলেম আসতে পারে কি পারে না? সবাই জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার। মদিনা শরীফ দয়ার খাজিনা, মদিনা শরীফ দয়ার খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হে আমার বাজানো, এবার বলেন ওই তাকওয়া নামক চাদরের কারণে যদি মধ্যে এত বেশি এলেম পাইতে পারে, আমরা যদি এই তাকওয়া নামক চাদর আমাদের গায়ের মধ্যে লাগাই, আমরা মরার পরে আমার আল্লাহ আপনারে জান্নাত দিতে পারে কি পারে না? এই জোরে বলেন পারে কি পারে না? শুনেন, দামেস্ক নামক এলাকার একজন বাদশার কথা। দূরে আর ডাইনে বামে যাব না, সরাসরি আমার আলোচনা করতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হুজুর আসেনি কোরআন শরীফে? আচ্ছা, আমি যদি ভুল বলি প্রয়োজনে আমারে ধরায়া দিবেন, কারণ আমার ভুল শুধরে তো আপনার ইমানি দায়িত্ব। আর যেই ব্যক্তি আমার ভুল ধরে, আমি ওই ব্যক্তিদের কোনো সময় গবেষণা করি না। বলে কেন?
কারণ আমি আজকে একটা ভুল বলতেছি, ভুলটা যদি আমারে ধরাইয়া দেয় আগামীকালকে আর আমি আর এই ভুলটা করতাম না। কথা কই না কেরে? এজন্য বাবারা, যে ব্যক্তি আমার ভুল ধরাইয়া দেয়, আমার ভুলগুলা খাতা খুচুর ধরাইয়া দেয়, আমি তারা আমার বন্ধু মনে করি। কেন কেন? কারণ সে আমার ক্ষতি চায় না, আরেকবার ভুল করি চায় না, বিদায় আমার ভুলটা ধরাইয়া দেয়। এই জন্য আলেম সমাজ কাছে থাকেন আর দূরে থাকেন। আমি যদি ভুল বলি আমারে ধরাইয়া দেন, আর যদি সঠিক বলে আমার কথা মানেন। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ কয়, হে জগতের ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে অগ্নে প্রেরণ করা হয়েছে, আগে প্রেরণ করা হয়েছে, তারা নিজের জন্য কি রেডি করছে। আল্লাহ কই ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানে। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। বাজানো ও কাকুরা কান্দি এলাকার ভাই বাবারা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহকে দুইবার ভয় করার কথা বলল, আবার বলল সবার তাকানো উচিত আমরার পূর্ববর্তীদের দিকে। আমরার পূর্ববর্তীতে নামাজি মানুষ ছিল, বেনামাজি মানুষ ছিল, বালা মানুষ ছিল, বদ মানুষ ছিল, বালা মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, হালাল করছিল, হারাম করছিল, হালাল করছিল, সুদ করছিল, পারা মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আপনারা কোন কথাটা সত্য না মিথ্যা? সুদখোর যেমন ছিল, বালা মানুষও তেমন ছিল, সব সময়ও থাক। এই জন্য আল্লাহ কয়, ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। বলে কেন? বলে তারা তাদের পরকালের জন্য কি রেডি করছে। হে মুসলমান, পরকালের জন্য আপনি কি রেডি করছেন? আপনি কইবেন হুজুর আমরা নামাজ পড়ি রেডি করছি, রোজা রাখি রেডি করছি, হজ রেডি করছি, যাকাত রেডি করছি। নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, এগুলা হলো আমল। এগুলা কি কথা কোন? এগুলা কি? কিন্তু আপনার ঈমানের নির্ভরতা, ঈমানের গভীরতা কতটুকু রেডি করছেন? এবার আমি কইলাম নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, লাগে আপনি নামাজ ছেড়ে দিবেন? ভাই সাহেব কথা বন্ধ, আমি শুনি তো, কথা কই না কেমন? বাবা জান মানুষ, মুরব্বী মানুষ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলা হলো ইবাদত। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি যেটা ঈমান, এটা হলো আপনার সবচাইতে বড় মূল অবকাঠামো। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, বিল্ডিং এর উপর তলার মধ্যে ছাদের মাত্রা বাড়ানো যাবে না। একতলা করার পরে এটার উপরে আরেক তলা করতে গেলে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করব এটার ফাউন্ডেশন কত তলার দিছো। মাহফিলের দক্ষিণ দিকে, এটা দক্ষিণ না? দক্ষিণ দিকে যারা কথা বলতেছে, এখানে কি দোকান আছে নাকি? সরি, উত্তর। এদিকে কারা কথা বলতেছে একটু দেখেন আপনি। যদি সুপার ব্লু কিনা না টিয়া না থাকে, আমার থেকে লয়ে যান, নিয়ে মোহর ভিতরে মেরে দেন। রাগ করলে কুত্তাম হচ্ছে। আর নাহলে মাহফিলের পাশে এত জোরে জোরে কথা কয়, কথা কো অসুবিধা নাই, তোমাদের কথা বলার অধিকার আছে, তোমাদের খেদমাত রইতে পারে, কিন্তু বাবারে মাহফিলে ডিস্টার্ব দিয়ে তোমরা কথা বলবা, এটা তো খারাপ দেখা যায়। আমি মানুষকে ডাক দিই না, আমি মানুষকে কষ্ট দিই না, কিন্তু আমার কথা হচ্ছে আমাদেরকে তোমরা ডিস্টার্ব দিও, আমরা কেন কি ঠিক না? একটু একটু দেখো, ঘরের নিচতলার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, ঘরে 10 তলা বানানো যায়নি। আমরা আমলের একটা ফাউন্ডেশন আছে, আমলের ফাউন্ডেশনটার নাম হলো আব্বা ঈমান। জোরে কোন না কি? এজন্য আমার বাবাজিরা, বন্ধুরা রে, ওই আমলের ফাউন্ডেশনটা যদি তুমি ঠিক না করতে পারো, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ফাউন্ডেশনটা ঠিক কইরা যদি তুমি অল্প একটু ইবাদত করো, ওই ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হইব। আইলে আগে ঈমানদারে তুমি পরিপূর্ণ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই জন্য মুসলমান, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই
নাজাতের জন্য যথেষ্ট হবে। ইমানটা যদি ঠিক রাখেন, ইমানটা যদি তাজা রাখেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, জান্নাতের জন্য যথেষ্ট, রোজার জন্য যথেষ্ট, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, কবরে বাঁচার জন্য যথেষ্ট, হাসরে বাঁচার জন্য যথেষ্ট, মিজানে বাঁচার জন্য যথেষ্ট, ফুলসিরাতে বাঁচার জন্য যথেষ্ট। বন্ধুরে কেন যথেষ্ট জানেননি? কারণ যেই ব্যক্তির ইমান ঠিক আছে ওই ব্যক্তির গুনাহ থাকবে না, কারণ ইমানদার গুনাহ করে না। আর যদি গুনাহ করে আমার আল্লাহ তার ইমানের বলের কারণে গুনাহ মাফ কইরা দেয়। বন্ধুরে 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 এবার আপনি চিন্তা করেন আপনার ইমান কত আছে। আমি যদি জিগাই, ও আমার কাকুরা কান্দির যুবকেরা, কাকুরা কান্দির মুরব্বীরা, মা বোনেরা, আপনারা ইমান আসেনি? আপনারা বলবেন হুজুর আছে। প্রশ্ন করলাম না, আপনাদের কাছ থেকে উত্তরও চাইলাম না। আমি জানি আপনারা সবাই কইবেন আমরা ইমানদার। এবার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কয়, ইয়া ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহরে ভুইলা গেছে। আপনারা কোন আমরা সবাইকে আল্লাহরে ভুলছি না? মনে আছে? বুঝে উত্তর দিন, আল্লাহরে কি ভুলছি না? মনে আছে? আল্লাহরে যাদের মনে আছে, যদি আমি হাত তোলার দরকার নেই, যদি আমি প্রশ্ন করি কয়জন এশারের নামাজ পড়ছেন? অর্ধেকও নাই, অর্ধেকও নাই। রেজভি সাহেব হুজুর কয় বেশ অর্ধেক কই বলে নাই। এই আল্লাহর আয়াতে আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তারার মতো হইও না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহরে ভুলে বসেছে। আমি জিগাইলাম আপনারা আল্লাহরে মনে আসেনি? আপনারা বললেন আছে। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। মাইর ফেসে বসছে না? আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ছাড়েনি। এদের সামনে মাহে রমজান মাস আসতেছে, মনোযোগ দেন। রমজান মাসের জন্য কিছু কথা বলে দেওয়া যায়। এর সামনে মাহে রমজান মাস আসতেছে। রমজান মাস আসলে ঘরের মধ্যে ফেটটা ফুরে বাতরা খেয়া মুখ কারে বালা কইরা মুচ্ছা এমন ভাবে বাইর হয় মনে হয় 7 দিন একটানা রোজা আসেনি। আবার চা দোকানের মধ্যে চা খাইয়া পর্দাটা আস্তে করে আলগি দেয়, কেউ আসেনি। সাইয়া যদি দেখে নাই তাহলে বাইরে নালে বাইরে না। আমি বলবো ও এলাকার দোকানদারেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা দোকানিরা, হোটেলওয়ালারা, যারা রমজান মাসে দোকান খোলা রাখেন, আপনাদেরকে জবাব দেওয়া লাগবো। কারণ আপনি আপনার আরেকজন মুসলমান বাইরে খানার রাস্তা খুইলা দিয়েছেন। আবার অনেক বিদুর্মীরা তারা তো রোজা রাখে না, তো তারা তো তারার মতো করে খাইতে পারে। আপনি মুসলমান হইয়া কেমনে আপনি গেলেন আপনার বিবেকটা দিল হোটেলে খাওয়ার জন্য? আল্লাহর যারা মনে রাখেন, রোজার মাসটা যায় যায়, রোজা তো রাখেন না, তারাবিও ভরেন না। কথা কই না কেন? আবার অনেকে আছে রোজা রাখে তারাবি পড়ে না। ভাই সাহেবের দলেরা, রমজান মাস আসতেছে, রমজানের শিক্ষা হইল নিজে আত্মশুদ্ধি করার জন্য আমার আল্লাহর কাছে শুধু উপবাস থাকা না, এই রোজার মাধ্যমে নিজের কন্ট্রোল করা, আমার আল্লাহর প্রতি ভয় অন্তরে ধারণ করা, আল্লাহর প্রতি ভয় ধারণ করা, খাবারটারে কন্ট্রোল করা। মুসলমান রোজার মাস আসলে খানা না খেয়া ভোর রাত্রে এবং ইফতারের সময় খাইয়া সারাদিন পেটের খিদা নিয়ে থাকে। চিন্তা করে বান্দা আল্লাহরে কত ভয় করে, কিন্তু এটা সারাদিন দিয়ে না খেয়া থাকে, ইফতারের সময় এত খানা সামনে লইয়া বসে। এ সারাদিন রোজা না রাখলে যা খাইতো এর চাইতে সৌডা বল নিয়ে বসে সামনে। মুসলমান রে, এই রোজা হইল তাকওয়ার মাস, রোজা হইল সংযমের মাস, রোজা হইল আত্মশুদ্ধির মাস, রোজা হইল নিজেকে পরিবর্তনের মাস। কিন্তু আপনি এই রমজান মাসে
কর্মব্যস্ততা, রমজান মাসে আপনারা খাবারে বেশি, রমজান মাসে সবকিছু বেশি বেশি করেন। আর আরব আমিরাতের কান্ট্রিগুলোর মধ্যে তাকিয়ে দেখেন, আবার সৌদি আরব সহ অন্যান্য আমেরিকার কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন, এরা বাকি 11 মাস কর্মব্যস্ততায় কাটায়। রমজান মাসের চাঁদরা উঠলে দোকান গোছায় ঘরে চলে যায়। বলে কেন রে গেলা? বলে আল্লাহ তো এই রমজান মাসে একটা ইবাদতের গুণ 70টা বাড়াইয়া দেয়। আরে আমরা তো 11 মাস ইবাদত ঠিক মতো করতাম পারি নাই। আমরা এই একটা মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়মু, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা ঘুমায়া ঘুমায়া কাটামু এমন না। আমরা রাইতের বেলা আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল করব, আল্লাহ তাআলার কাছে ইবাদত কইরা কইরা কাটাইব। আর দিনের বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ঘুম বেশি ঘুমানো লাগে না রে মুসলমান, কিন্তু অনেক মুসলমান আছে তারা রাত্রবেলা তারাবির নামাজ পড়া পড়ে, সাহারি খাওয়ার 5 মিনিট আগে ওইটা তাড়াহুড়া কইরা সাহারি খায়, তাড়াহুড়া কইরা সাহারি কইরা আবার দিনের বেলা রোজা রাখে ঘুমাইয়া ঘুমাইয়া। ইফতারের সময় কত রং বেরঙের ইফতার নিয়ে বসে, ইফতারটা খাওয়ার পরে কাইত হইয়া পড়ে, অনেক সময় তারাবি পড়ে, অনেক সময় পড়ে না। আবার কেউ কেউ বর্তমান জামানায় তারাবির নামাজ দ্বারা 20 টাকার থেকে কাটতে কাটতে এটা 8 টাকাত নামাইছে। এ কথা কই না রে? এক বেটা এ 8 টাকার তারাবিরে 20 টাকাতের উদাহরণের কথা যখন কইতাম গেছে, আমার এক মুরুক্ষ জেডা, কি জেডা? মুরুক্ষ জেডা, যারা 20 টাকার তারাবিরে কাটতে 8 টাকাত বানাইছে, তারার উত্তর কি দেয় শুনেন। আমার দাদা একজন সর্দার, উনি উদাহরণ দেয়, শোনো তারাবির নামাজ 20 টাকা, তো এটাই সত্য। আমি কইলাম খেরে যারা তারা 8 টাকাত কয়, তারার কাছে তো দলিল আছে। হ্যাঁ দলিল আছে, দলিল আছে, কিন্তু 20 টাকা আল্লাহর নবী কইছে রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে রাত্র কাটাইতে। মানুষের তো এমনি নামাজে নেওয়া যায় না। এই রমজান মাসে 20 টাকা তারাবি পড়তে এখন এটারে লেঞ্জার মতো কাইটটা লাইছে। এটা পরে এখন 8 রাকাত 12 রাকাত ভিতরের নামাজ রে এটারে বানাইছে 1 রাকাত। কথা মনে করে আমি যেটারে কইলাম যেটা কানুন নিয়ে তো হইছে যে কয় আপনার মসজিদও তা আছে এমন শতান দুই একটা। আমি কইলাম যেটা খিতা কতার 8 রাকাত পড়ে মানুষের ডেই হইয়া উপর দিয়ে দাগিয়া। আমি কইলাম ইয়া আল্লাহ আসলে কি তা আসেনি? কয় আছে। যেটা আমারে কয় তারা কয় তারাবি নামাজ বলে 8 রাকাত ওই। আমি কইলাম আচ্ছা আচ্ছা ও তারা তো দলিল আছে, তারা আমারে দলিল দেখাইছে। আমি কইলাম শুনুন, হ্যাঁ আল্লাহর নবীর জামানায় কেউ 8 রাকাত তারাবি পড়তো, কেউ 12 রাকাত পড়তো, কেউ 20 রাকাত পড়তো। আমি জিগাইলাম যেটা এমন ভাবে যখন কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 রাকাত পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা মসজিদে নববীর ভিতরে এমন অবস্থা দেখা তারা সবাইরে একসাথে কইরা যেটা বেশি পড়লে সওয়াব হয় বেশি 20 রাকাত নির্ধারণ কইরা দিছে। এখন পরে তারা যেটা কয় তাহলে 20 রাকাত ওই, তারা যেটা কয় এডো আসিল, কিন্তু তোমার কথা বুঝলাম 20 রাকাতটাই সহি আছে, বেশি করা হবে। আমি কইলাম হয়। ও তাইলে তারার একটা উদাহরণ আমার কাছে আছে, যেটা আমি দিলাম। যেটা উদাহরণটা কি? যেটা কয় শোনো আমার কাছে আমার আব্বা জান, আচ্ছা আমার যেটা যদি আমার এই কথা কয়, ওনার আব্বা ওনার কাছে এই গল্প শোনাইছে। আচ্ছা তাহলে কত আগের গল্পটা? অনেক আগের না? যেটা কয় আমার আব্বা আমার কাছে কইছেন, বলে কিতা কইছেন? বলে আমার আব্বা কইছে এক বেটা নতুন নির্বাচনে হারাইছুন, নির্বাচনের মধ্যে দাঁড়াইলে দেখবেন না তারা সাদা লুঙ্গি সাদা পায়জামা পাঞ্জাবি লাগায়, লাগাইনি বেটা সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা কিনছে, কিন্তু বাজারের মধ্যে যে পায়জামা কিনছে রেডিমেড পায়জামা, এটা বেটার পরনে হবে না, একটু লম্বা হয়, 4 আঙ্গুল বেশি। এই লোকের 2টা ছেলে বিয়া করাইছে, নিজের বউ একটা, বউ হইছে ঘরে কয়টা? কথা কই না? বলে 3টা বউ। বেটা বাড়ির মধ্যে যাইয়া প্রথম নিজের বউর কাছে কয়, এগো আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি তো আমার বউ? বলে হ্যাঁ। বলে তুমি তো আমার স্ত্রী, পায়জামানছি বাজার থেকে, আমার পায়জামাটারে তুমি একটু কষ্ট করে 4 আঙ্গুল ছোট করে দিও খাইটা। নিজের বউ তো, আমার শরীরটা একটু ভালো না, তুমি যে আমার বড় ফুতের বউয়ের কাছে বলো, সে তোমার একটু টেইলারের কাজ জানে, একটু 4 আঙ্গুল খাইটা ছোট করে দিবে। ছোট বড় বউয়ের কাছে যায় কয় এ আমার বড় ছেলের বউ,
নাও আমার এই পায়জামাটা তুমি একটু কাইটা 4 আঙ্গুল শুরু করে দাও। বড় ছেলের বউ কয়, আব্বা আমি তো ভাতগুলা বসাইছি ডেকে, আপনি একটু আপনার ছোট বউরে দেন, আমার যে জাল আছে, জাল কয় না, এর কাছে দেন, এ যেন একটু 4 আঙ্গুল ছোট করে দেয়। ও টেলারের কাম জানে, এর বিয়া করে আনার সময় আমি জিজ্ঞাসি আর কিটা কিটা জানো, এখন সে টেলারের কাজ জানে। তো উনি গেছেন ছোট বউয়ের কাছে, কও নেও ছোট বউ তুমি আমার এই পায়জামাটারে 4 আঙ্গুল ছোট করে লাও। বেটেটারে 4 আঙ্গুল ছোট কইরা আলনার উপরে রাখছি। আর বেটা এই 3 জনের কাছে যাওয়ার কারণে মেম্বার ইলেকশন করব, সিটটা গেছে গা। পায়জামা একটা 4 আঙ্গুল ছোট করবো, নিজের বউয়ের কাছে গেলাম, পুতের বউয়ের কাছে গেলাম, কেউ করে না, আমার ছোট বউও বালা তাইন করবা। তো ছোট বউটারে 4 আঙ্গুল কাইটাই না রাখছে আলনার উপরে। তো বেটার নিজের বউ যাওয়ার সময় দেখে পায়জামা মনে হয় জামাইছে, তিলা মানুষ, রাগান্বিত মানুষ মনে হয়, কেউ এটারে কমাইছে না, এটা রাইনা এখানে ফালাই দিয়ে গেছে গিয়া। বেটিতে এটারে আরো 4 আঙ্গুল কাটছে, ওইসে কয় আঙ্গুল, উনি এটারে 4 আঙ্গুল কাইটা সিলাইয়া এটারে এবার আইনা রাখছে আবার আলনার উপরে। এবার বড় ছেলের বউ আইছে, বড় ছেলের বউ কয়, আব্বা যে জি দলা মানুষ আমারে কইছে আমি করছি না, মনে হয় ছোট বেডিও করছে না, ফালাই দিয়া গেছে গা। বেডি দিয়ে এটার আরো 4 আঙ্গুল কাটছে। আচ্ছা এখন হইলো কয় আঙ্গুল? আচ্ছা ভাই সাহেব, কোন পায়জামারে যদি 4 আঙ্গুল করে 3 4 12 আঙ্গুল কাটে, এটা কি এখন পায়জামা না হাফ প্যান্ট? এখন যারা আমরা তারাবির নামাজে 20 টাকার থেকে 8 টাকাতে নামাইছে, এরা আপনার বালা চায় না, আপনার ইবাদতটারে হাফ প্যান্ট পিন্দে ছাড়তে চায়। আল্লাহর কসম, আগে যেমন 20 টাকার তারাবি পড়তা, এটাই সত্য, এটাই সত্য, 20 টাকার পড়বা সওয়াব বেশি হবে। এবার বলেন আমরা 20 টাকার তারাবি পড়া আগামী রমজান কাটাইয়া দিতে চাই কি চাই না? তো ও তাইনার এ পায়জামারে যেমন হাফ প্যান্ট বানিয়ে দিছে। তো যারা তোমরা কইবো তারা 20 না 8 12 রাকাত, ভিতরের নামাজ 3 না 1 রাকাত, যারা কইবো জানাজার নামাজের পরে দোয়া নাই, যারা কইবো মানুষ মরার পরে দোয়া নাই, কোরআন খতম নাই, এরা আসলে তোমরা বালা চায় না, এরা তোমরা ইবাদতে হাফ প্যান্ট পরে ছেড়ে দিতেছে। কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে তো ভাই সাহেব, আল্লাহ বনি কুস্তা সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বেশটা একটু কমাই দেন, বেশটা বেশ। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা, আর একটু জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাম, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা। আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য তাকওয়াবান হওয়া লাগবে, আল্লাহরে ভয় করিন না হওয়া লাগবে। রমজান মাস আসলে ইবাদত ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? তারাবির নামাজ যেমন পড়বেন, রোজা যেমন রাখবেন, ইফতার যেমন করবেন, সাহরি তেমন খাইবেন, শরীর সুস্থ রাখবেন, ইবাদত বেশি বেশি করবেন। এটা হলো রমজানের জন্য আপনাদের কাছে সওগাত, রমজানের জন্য আপনাদেরকে আহ্বান। এবার বলেন, রমজান মাসে আমাদেরকে পরিপূর্ণ করার জন্য এই ইবাদতগুলা করার দরকার আছে না নাই? বাবানো
আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। কিন্তু মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়া শুনো, অন্তরের খবর সম্পর্কে অবহিত। এই অন্তরের খবর যদি আমি ঠিক না করি আমারে মানুষ বালা আলেম কইতো না, আপনি ঠিক না করলে আপনারে মানুষ বালা মানুষ কইতো না। ঠিক আছে না? তাহলে তাকওয়াটার আগে ঠিক করা লাগবে। কি 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 হুজুর তাকওয়া কি? আরে না বেটা, তাকওয়া হইল ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এ তাকওয়ার একটা চাদর আছে। তাকওয়ার কি আছে? তাকওয়া নামক একটা চাপ। এরে এই এ ওয়াজ ভাল লাগতো না আমি যদি কইতাম দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। গজল কয়ে পুরো সময় কাটাইতাম, আমি কাটাইতে পারবো, অসুবিধা নাই। ওয়াজ করতে গেলে ওয়াজ কমো। হ্যাঁ, ও বিরিয়ানি আছে, ও বিরিয়ানিও আছে ইনশাআল্লাহ। আমি গজল কয়ে কাটাই দিতে পারবো, কিন্তু ওয়াজ করলে ওয়াজ করে মন ওয়াজ চলবো তো। একটু জহান খুলে কন তাকওয়া নামক একটা চাদর আছে। কন কি আছে? ওই তাকওয়া নামক চাদর যেই ব্যক্তি তার গায়ে লাগায় সারা দুনিয়া তার কদমে লুটে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমার আল্লাহরে ভয় করে সারা জগৎ সংসার তার হইয়া যায়। যেই ব্যক্তি আমার আল্লাহর হইয়া যায় সারা জগৎ সংসার তার হইয়া যায়। এবার বলেন আমরা সবাই ওই আল্লাহর হইতে রাজি আছি না নাই? নবীজির প্রাণের সাহাবারা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এই আল্লাহর হওয়ার জন্য কি করা লাগবে? আমার নবী কয় ওই আল্লাহরে বেশি ভয় কইরা আল্লাহ তাআলার বেশি ইবাদত করা লাগবে। ওই আল্লাহ তাআলাকে এমন ভাবে ইবাদত করছেন, এমন ভাবে আল্লাহরে ভয় করছেন, করার পরে আল্লাহ তাআলা একজন আল্লাহর বান্দা হযরত নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু